আমার ভাইয়েরা, ওই ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ মরুপ্রান্তরে ফেলে দিয়ে দিলেন, আল্লাহ পাক ঢাকনা স্বরূপ এবার লাউয়ের পাতা সৃষ্টি করলেন। কি করলেন? লাউয়ের পাতা সৃষ্টি করলেন। এবার ইউনূস আলাইহিস সালাম কি খাবে? এবার একটা ছাগল সৃষ্টি করলেন। এর আগে ছাগল ছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। ছাগলটা দৌড় দিয়ে আসে, ইউনূস আলাইহিস সালামের কাছে পা তুলিয়া স্তন লাগাই দিত। ইউনূস আলাইহিস সালাম ছাগলের দুধ খাইয়া শক্তিশালী হইয়া যায়। এবার ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এখন কি খাবো? দাঁড়া রে ইউনূস আলাইহিস সালাম, ওই লাউয়ের ডগার পাতা দিয়া একটা ঝাঁকুনি দে, সেখান থেকে লাউ কুমড়া আসবে। ইউনূস আলাইহিস সালামের জামানার থেকে কি আসছে? লাউ কুমড়া আসছে। সুবহানাল্লাহ বলেন। বাবা রে, কষ্ট হচ্ছে বাবা আপনাদের? জোরে বলেন না। না আসতে কয়, জোরে কেন? বউ যদি কয় এই লবণ আন, নেন, জোরে করতে পারিস না? ঠিক না বেটি? বউরে রাগ দেখেন না, জীবন সঙ্গিনী। কি সঙ্গিনী? জীবন সঙ্গিনী। এই মাথাটা একটু চাপে দে, দিচ্ছে। কোমরটা একটু চাপে দে, দিচ্ছে। দেয় কিনা বলেন? এরপরে একটা স্বাভাবিক কথা দিয়ে একটা থাপ্পড় দিচ্ছেন। এটা ঠিক হয় না পুরুষের পক্ষে। ঠিক না বেটি? শোনো হে পুরুষ গণ, কোথায় কোথায় মারো কেন? শোনো হে পুরুষ গণ, কোথায় কোথায় মারো কেন? রেহাই পাবি না, বিবির মতো বান্ধবী মিলে না। সুবহানাল্লাহ বলেন। শোনো হে পুরুষ গণ, খারাপ কথা বলো কেন? শোনো হে পুরুষ গণ, খারাপ কথা বলো কেন? দুঃখ তারে দাও কেন? রেহাই পাবি না, বিবির মতো বান্ধবী মেলে না। বিবি যারা সঙ্গী তারা, বিবি যারা সঙ্গী তারা, সঙ্গে তারা থাকে তারা। বিবি যারা সঙ্গী তারা, সঙ্গে সঙ্গে থাকে তারা। ডাক দিলেই বুঝে ইশারা, দুঃখ তারে দিবি না, বিবির মতো বান্ধবী মিলে না। সুবহানাল্লাহ বলেন। মায়েরা কান পাতে শোনেন, হয় ভালো আর না হয় মন্দ। যারা ভালো হবে তো হবে, আর যারা ভালো না হয় হবে না। হাজারো কথা শুনলে হবে না। মায়েরা আমার মায়েরা কান পাতে শোনান। সন্তান যদি কোনো মা সন্তানকে যদি দুধ দেয়, সন্তান যদি চোষা মারে, দুধে যদি দুধ না আসে, একটা চোষার বিনিময়ে একটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। যদি দুধ আসে, আমার রাসূল ফরমান একটা নেকি দেই, আর মহিলাটাকে আমি আমার কুদরতি রহমত দেই। যারা বলেন সুবহানাল্লাহ। আর যদি সে গর্ভধারণ করে রাখে, গর্ভধারণের কষ্ট হয়, সারা দিনটায় রোজা, 24 ঘন্টায় নফল রোজা, নফল নামাজ রোজা রাখলে যে সওয়াব তার আমলনামায় আমি লিখে দেই। এটা একদিনের জন্য, তাহলে 10 মাস কত সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি গর্ভ অবস্থায় মারা যায়, প্রসব অবস্থায় মারা যায়, দিনের পথে শহীদ হইলে যে সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেন এই মেয়েটাকে আমি শহীদি দরজা দেই। প্রথম হাদিস একটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল ফরমান আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ রাসূল বলেন যে মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের চরিত্রটাকে হেফাজত রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েটার জন্য বেহেশতের 8টা দরজা আমি খুলে দেই। ইচ্ছা তার ইচ্ছে হয় যেটাতে সে জান্নাতে যেতে পারবে। বুঝতে পারছেন? কটু কথা কয় মেয়েগুলো, বেশি কটু কথা কয়, তাই না? আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে পুরুষকে 5টা প্রশ্ন করা হবে, মেয়েকে প্রশ্ন করা হবে 2টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন করা হবে নামাজ পড়ছো কিনা, 2 নম্বর প্রশ্ন করবে তুমি স্বামীর খেদমত করছো কিনা। বলে সুবহানাল্লাহ। মেয়েকে প্রশ্ন করবে 2টা, হাসরের মাঠে পুরুষকে প্রশ্ন করবে 5টা। আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু কাদামা ইবনু আদামা হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবি
ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মিন মালিহি ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূল বলেন পুরস্কার 5টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, বলো তোমার বয়স কোন পথে ব্যয় করেছো, বলো তোমার যৌবন কোন কাজে লাগাইছো, বলো তুমি মাল কোন পথে অর্জন করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো। 5ম নম্বর হলো তুমি কতটুকু জানো আর কতটুকু আমলে পরিণত করেছো। বলে সুবহানাল্লাহ। মেয়ের 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা হবে কি 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 নামাজের। 2 নম্বর প্রশ্নটা হবে স্বামীর খেদমত করছো কিনা। বলছে হ্যাঁ করছি। স্বামীরে ডাক দেওয়া হবে, আসো। স্বামী চলে আসবে। বলো তুমি তোমার স্ত্রী তোমার খেদমত করছে কি না বলো। স্ত্রী স্বামী বলবে স্ত্রী আমার খেদমত করছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে করছে, তার ইচ্ছা হলে করছে। এবার স্ত্রী বলবে না গো আল্লাহ, আমি তার খেদমত করেছি কিন্তু বেশি করতে পারি নাই। আমার আল্লাহ বান্দাটাকে বলবে শোনো রে বান্দা, তুমি কি তোমার এই বউটারে চাও, তাহলে আমি জান্নাতে বিয়ে দিব। কয় হ্যাঁ আমি চাই। আল্লাহ সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে বিয়ে দিবে। এবার সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, একটা লোকের 4টা বউ আছে, তাহলে কোনটাকে সে জান্নাত নেবে, কোনটাকে সে জান্নাতে নেবে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, একটা লোকের যদি 4টা বউ থাকে, কয়টা বউ? 4টা বউ থাকে। 4টা বউয়ের কথা আনন্দ পাইলেন না? বিয়া করবেন, খুব সাবধান, একেবারে কাটটা দিব। সুবহানাল্লাহ। এবার 4টা বউ যদি থাকে, কোনটা বউরে সে জান্নাতে পাবে? আল্লাহ রাসূল বলেন, যে বউটা স্বামীটারে বেশি ভালোবাসা দিয়েছে, স্বামীর মনটা কেড়ে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল স্বামীকে প্রশ্ন করা হবে, তোমার 4টা বউ দুনিয়াতে ছিল, কোন বউটা তোরে বেশি ভালোবাসা দিয়েছে? কয় ওই বউটা। তো ওই বউটার ডাক দে, চলে আসবে। কয় তুমি কি তার সাথে বিয়ে বসবে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে তাদের বিয়ে পড়ায় দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর খেদমত করা দরকার আসেনি? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার, এবার একটা মেয়ে যদি 4জন স্বামী থাকে, কোনটা স্বামীর সাথে সে জান্নাতে যাবে? কান পাতে শুনুন আমার মা বোনেরা। প্রথম স্বামী যদি মারা যায়, দ্বিতীয় স্বামী যদি মারা যায়, তৃতীয় স্বামী যদি মারা যায়, চতুর্থ স্বামীর কাছে যদি থাকো, চতুর্থ স্বামীরে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার দিস ইজ দ্য লাস্ট ওয়াইফ, তুমি কি শেষ বউরে চাও? জি আমি শেষ বউরে চাই। আবার ওই বউটারে জিজ্ঞাসা করবে, তুমি কি তোমার এই স্বামীরে চাও? তাহলে বিয়ে দেওয়া হবে। যদি স্ত্রী বলে না না, প্রথম স্বামী আমার মারা গিয়েছে কিন্তু আমার প্রাণ দিয়ে ভালোবাসছে, আমি তারে চাই কিন্তু তোরে আমি চাই না, তাহলে স্ত্রীর কথা মতো তার সাথে বিয়ে দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, ও হাজবেন্ডরা আর ওয়াইফরা, কান পাতে শুনুন। দুনিয়াতে পুরুষরাও নামাজ পড়বে, মহিলারাও নামাজ পড়বে। স্বামী স্ত্রী দুনিয়াতে ভালোবাসা থেকে ইন্তেকাল করলে, মারা গেলে, আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়কে আবার জান্নাতে বিয়ে দিবেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আরে আর যারা সুন্দরী নারী, পরিধানে টিস্যু শাড়ি, ওই আংটি হাতে সামনে চুরি, দৌড়াটে চিরেলের গাড়ি, বরখা লয় না, নাই বরখা লয়, বরখা নিচে কিন্তু মুখটা খোলা। কি খোলা? মুখটা খোলা। আল্লাহ রাসূল বলছেন আলমারাতু আওরাতুন, মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এ বান্দি কান পাতে শুন, আমি তোমার উপরে বরখা ফরজ করে দিয়েছি। যেই বরখাটা পরলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে, এটার নাম বরখা। এরপরে আল্লাহ পাক আবারও মেয়েটাকে নজর দিয়ে বলছে, শোনো আমার মা বোনেরা, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার মা কান পাতে শুন, এমন একটা যুবতী মেয়ে, এমন একটা যুবতী মহিলা বরখা পরবে, তার উপরে একটা আবার চাদর ব্যবহার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, চাদর বরখা পরা তেমনও ফরজ। বরখা পরে কি লাভ, চাদর গায়ে দিয়ে কি লাভ? আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো একটা মেয়ে বরখা পরে কিংবা লম্বা চাদর ব্যবহার করে, এর দামটা কি আল্লাহ রাসূল বলে দিয়েছে, মাতাউদ দুনিয়া ইমরাতুস সালেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মহিলা। কি কি?
শ্রেষ্ঠ সম্পদ মহিলা। কারো যদি স্বর্ণ থাকে, এরা স্বর্ণ আলমিরার মধ্যে লুকায় রাখে, ঠিক না ঠিক না? আলমিরার মধ্যে লুকায় রাখে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, কেন মহিলারা বোরকা পরিধান করবে, কেন ওরা কালো 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 কাপড়ের ভিতরে থাকবে? আল্লাহ রসুল বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মহিলা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা। অতএব এরা যদি ঢেকে রাখে, সম্পদটা কি থাকবে? অবিকল থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে বাবা? কষ্ট হচ্ছে? বোরকা পরে কি লাভ? তাহলে একটা যুবতী যদি বোরকা পরে, আল্লাহ পাক একে কি দামি বানাবে স্বর্ণ মুক্তার চাইতে। দেখেন না, দেখেন না, ওই যে ঢাকা শহরে চিড়িয়াখানায় বাঘ, কি কি বাঘ, বাঘ যদি আগামীকাল এই মাঠে নিয়ে আসা হয়, জায়গা দিতে পারবেন? আর যদি কোন গরু দেখা হবে, আসবে? কারণ বাঘটা বরখার ভিতরে আছে, এই জন্য বাঘটা খুব দামি। যে মেয়েটা বরখা পরে, এই মেয়েটা বাঘের চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যদি কোনো ছেলে তাকে না দেখে থাকে, ছেলেগুলো বলবে, আমারে দে, আমারে দে, আই লাইক হিম ভেরি, আমি তারে খুব পছন্দ করি, আয় লাগাই দিবে লোক। বুঝতে পারছেন? বিয়ে দিতে টাকা লাগবে না। ওই শুনুন রে বন্ধু, ন্যাংটা মেয়ে বিয়ে দিতে গেলে ওরে যৌতুক দিতে হবে, টাকা দিতে হবে, বাবার কাছে মাইর খাবে, স্বামীর কাছে মাইর খাবে, ঠিক না বেঠে? আল্লাহ বলছেন কেন বরখা দিতে বললাম? এই জন্যই বরখা দিতে বললাম, মেয়েটাকে দামি বানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মহিলারা শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু জিকির করেন, একটু, এক মিনিট। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মারা, আমার কান পাতে শুনেন, ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়েরা যদি মারা যায়, জান্নাতের খাদেম হবে। কি হবে? ছোট ছোট বাচ্চাগুলো, হিন্দুর ছোট বাচ্চাগুলো, ইহুদির ছোট বাচ্চাগুলো, খ্রিস্টানের ছোট বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো পাপ করার মতো বয়স হয় নাই, এই বাচ্চাগুলো যদি মারা যায়, জান্নাতের খাদেম হবে। জান্নাতের কি হবে? খাদেম হবে। মুসলমানের বাচ্চাগুলো যদি লামিয়াবলুগুল হেনসা, এমন বাচ্চাগুলো যাতে পাপ করার মতো বয়স হয় নাই, যাদের 12 বছরের নিচে, 9 বছরের মধ্যে যদি মারা যায়, এই বাচ্চাগুলো জান্নাতি হবে। যারা বলে সুবহানাল্লাহ। 5 প্রকার সন্তান জান্নাতে যাবে। কয় প্রকার? 5 প্রকার সন্তান জান্নাতে যাবে। 1 নম্বর গোমা হাফেজ, 2 নম্বর আলেম, 3 নম্বর হলো যে সন্তানদের পাপ করার মতো বয়স হয় না, এই সন্তানরা। 4 নম্বর হলো যে সন্তান গোমা, মায়ের পেটে মারা গিয়েছে, দুনিয়াতে আসার আগে আগে মায়ের পেটে মারা গিয়েছে, নারী বুড়ি কাটা হয় নাই, এই 4 নম্বর চলে গেল। 5 নম্বর মেয়ে, মহিলা মহিলা, ওদের জন্য জান্নাত সহজে চলে যাবে। এই 5 প্রকার সন্তান আল্লাহ পাক সহজে জান্নাত দিয়ে দেবে। ভাইরা আমার, এইবার আসেন, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ঈসা আলাইহিস সালাম, তোমাকে পয়গম্বর করা হয়েছে, তাই বলে কি তুমি গর্বিত? ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে পয়গম্বর করেছো ঠিকই, আমি পয়গম্বর হয়েছি, কিন্তু মনে হয় না আমার মতো আর কেউ পরহেজগারী বেশি আছে, আমার চাইতে আর কেউ ইবাদতকারী বেশি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈসা গর্ব করিও না, যাও ওই যে পাহাড় দেখা যায় রে ঈসা, পাহাড়ের মধ্যে একটা পাথর আছে, একটা বাড়ি দিবা, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লোক দেখবা। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, পাথরের মধ্যে আবার লোক কিভাবে থাকে? ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, পাহাড়ে চলে গেলেন, পাথরটা খুঁজে বের করলেন, পাথরটার মধ্যে যেমনি বাড়ি দিয়েছে, একটা লোক বের হয়েছে, লোকটার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একটা তসবিহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ভাই কোন জামানার মানুষ? আমি অমুক জামানার মানুষ। কত বছর ধরে এই জায়গায় আছেন? আজ থেকে 400 বছর ধরে রে ঈসা এই পাথরের মধ্যে আছি। তুমি কি খাও? আমার আল্লাহ পাক জান্নাত থেকে আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলে জান্নাত থেকে দিয়েছেন কোন গুণের কারণে? শোনো ঈসা পয়গম্বর,
আমার মা আমার বাবা, বাবা ছিল অন্ধ, মা ছিল বধির, শুনতে পারতো না। খুব কষ্ট করে মা চলতো, আমি বাবা মায়ের খেদমত করে চলতাম। চলতে চলতে এক যুগ পার করে দিয়েছি। বাবা মায়ের ইন্তেকালের পূর্বে মুহূর্তে আমার বাবা আমাকে ডাক দিয়ে দিলেন, ও সন্তান আয়, আয় রে আমার সন্তান আয়, আমি তোর জন্য একটা দোয়া করে দেই। দোয়া করে দিয়েছে, আল্লাহ গো এমন একটা জায়গায় রাখবা পৃথিবীর মানুষ যেন এই জায়গায় না থাকে, এই জন্য তোমাকে পাথরের জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ গো, মা দোয়া করেছে, ও আল্লাহ আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তানটাকে সরাসরি জান্নাত থেকে খাদ্য দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন আমি আবারও আসবো, আবারও আপনাদের সামনে কথা বলবো। অনেক রাত, এখন রাত 12টা বেজে গিয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। ওই যে লোকেরা সারাদিন কাজ করছেন তারা কষ্ট মনে করছেন, ঠিক না বেটি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে হয় আমি যদি আর 1 ঘন্টা কথা বলতাম শুনতাম, ঠিক না বেটি? কিন্তু রাত গভীর হয়ে চলে গেছে, আপনারা কাজের মানুষ, আপনাদের কষ্ট হবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আমি আপনাদের কাছে ওই ঠাকুরগঞ্জে আসছিলাম, এখানেও আসলাম। আমি বলছি আমাকে 9টার সময় উঠাই দিবেন, আমি 12টার আগ পর্যন্ত 4 ঘন্টা কথা বলবো, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু উঠাই দেন আপনারা আরো 1 ঘন্টা 2 ঘন্টা পরে। আরো 2টা ওয়াক্ত বাকি আছে, 2 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা 2 ওয়াক্ত নামাজ বলে দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন কয় ভাই ঢাকা থেকে আসে ফাঁকি দিয়ে যাইবে, বলতেই হইবে। সুবহানাল্লাহ বলেন। মারহাবা মারহাবা। আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন। ভাই হাতে ধরে পা পড়ি, আপনাদের কাছে আমি আর 10 থেকে 15 মিনিট সময় নেব, মুনাজাত করে দেবো, চলে যাবেন, ঠিক আছে? বাস বসেন। আমার ভাইয়েরা, আমার আসর নামাজ চলে গেল। মাগরিব নামাজ পড়েছিলেন কে কে? মাগরিব নামাজ পড়েছিলেন ইয়াকুব। কে কে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তান ছিল, নাম ইউসুফ আলাইহিস সালাম। কি? ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিল। ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, ভাইয়েরা ষড়যন্ত্র কইরা তাকে, মূল ঘটনা হলো ভাইয়েরা একদিন দেখতেছে ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম চুমা খাচ্ছে, আদর করতেছে। বাকি ভাইয়েরা এরা মনে মনে ভাবছে এ তো আমার চেয়ে সুন্দর, একে ভালোবাসা বেশি দিবে, তবে একটা কাজ করি, আমরা ইউসুফ আলাইহিস সালামকে মারিয়া ফেলি। কি করি? মারিয়া ফেলি। বাবার কাছে সুন্দর করে কথাবার্তা বলে নিয়ে আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ কেমন করে ফরজ হলো আর 2 ওয়াক্ত আছে বলে দিচ্ছি, জোরে বলে সুবহানাল্লাহ। এইবার ভাইয়েরা বাকি 10 ভাই সুন্দর করে বাবাকে বুঝাইয়া খেলার জন্য ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসছে, নিয়ে চলে গেছেন জঙ্গলের মাঝখানে। ইউসুফ আলাইহিস সালামকে মারতেছে, কেউ লাথি মারতেছে, কেউ মারতেছে, কেউ আবার আছাড় মারতেছে। এইবার বড় ভাই ইয়াহুদা, কি নাম? ইয়াহুদা বলছে, শোনো ভাই একটা সিদ্ধান্ত করি। কি সিদ্ধান্ত করি? সিদ্ধান্ত হলো আরে কূপে ফেলে দেই। কি ফেলে দেই? কোথায় ফেলে দেবো? কূপের মধ্যে ফেলে দেই। কোথায় কোথায়? কূপের মধ্যে ফেলে দেই। কূপের মধ্যে ফেলে দিলে আর উঠতেও পারবে না, কূপের মধ্যে মরে যাবে। তাহলে আমরা দোষারোপ হব না। আমরা কি হব না? দোষারোপ হব না। কেননা আমরা পয়গম্বরের সন্তান, আমরা যদি হত্যা করি তাহলে হয় এটা শোভা পায় না, ঠিক না? এইবার এরা কাজ করলে সিদ্ধান্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা আছে, খুলে ফেললো। এবার কোমরের মধ্যে এরা 70 হাত রশি লাগাইলো। কত হাত? 70 হাত। কারণ কূপটা ছিল গভীর 70 হাত। জোরে বলে সুবহানাল্লাহ। 70 হাত। কয় হাত? 70 হাত। এইবার রশি লাগাইয়া যখন ফেলবে, ইউসুফ আলাইহিস সালাম বলে, কান্দে কান্দে বলে, কোথায় রইলেন? পড়েন আমার সাথে। কোথায় রইলেন আব্বা জান গো বিপদে, তোমার ইউসুফ যাই গো মারা কূপেতে। বলে না বাচ্চাগুলো বলে না? সুবহানাল্লাহ পড়েন। কোথায় রইলেন প্রাণের আব্বা বিপদে, তোমার ইউসুফ যাই গো মারা কূপেতে। কূপে
কূপে ফেলে দিলেন। এবার একটা বণিক আসতেছেন, পানি পিপার শব্দ খুব, যখন বালতি ফেলে দিয়েছেন, এইবারে তাকে তুলছেন, তুলিয়া তারা নিয়ে চলে গেছেন মিশরে। কোথায় কোথায়? ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন, কেনান। আর যে লোকটা ব্যবসার জন্য আসছিল তার বাড়ি মিশর চলে গেছেন, মিশরে নিয়ে গেছেন তারে। মিশরে নিয়ে যে বিক্রি করছে সুন্দর সন্তান, মিশরে বাদশাহ আজিজের কাছে তার কোনো ছেলে সন্তান ছিল না। ভেবেছে মিশরের বাদশাহ আজিজ তারে কিনে নিয়ে এলেন, চলতে শুরু করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যখন হয়ে গেল, 40 বছর যখন হয়ে গেল, এইবার আম্মা বাদশাহ মিশরে আজিজ ইউসুফকে দেখে, তার সততা দেখে তারে এবার খাদ্য মন্ত্রী বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ঘটনাটা শুরু করলেন। কি হয়ে গেল ভাইয়েরা আমার, কান পাতে শোনেন। এইবার ভাইগুলো কূপের মধ্যে ফেলে দিয়ে চলে গেছেন বাড়িতে। ওই জামাটার মধ্যে ছাগলের রক্ত লাগাই দিয়া বাবার কাছে যায়, বলছে বাবা গো, ও বাবা শোন, কি হয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে আমরা জঙ্গলের মধ্যে বসায় রেখে আমরা খেলতেছিলাম, এমন সময় বাঘ আসে তারে নিয়ে গেছে। এই যে দেখেন জামার রক্ত, বাঘে তারে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, শোনো, পাগলামি করো না, যদি বাঘ খাইতো জামাটা ছিঁড়া থাকতো। আমার ইউসুফকে বাঘে খায় নাই, বাঘা খায় নাই। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, ভাই কান্নাকাটি শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আমার ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ইউসুফ কোথায় আছে, আমারে খবর দে। হঠাৎ করে একদিন জিবরাইল চলে আসছেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম চলে আসলেন। ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, ইয়াকুব আলাইহিস সালাম জিবরাইলকে বলেন, জিবরাইল বলো তো আমার ইউসুফ কোথায় আছে। ভাই এটা তো আমি বলতে পারবো না, এটা আজরাইল বলতে পারবে। সে কার কার জান কবজ করেছে, এর খবর তো আজরাইল জানে। কে জানে? আজরাইল জানে। এবার কিভাবে খবর হয়েছে? এবার আজরাইলকে ডাকানো হয়েছে। আজরাইলকে বলছে, আজরাইল বলছে, শোনো ইয়াকুব, চিন্তা করবা না, এই ইউসুফ আলাইহিস সালাম এমন একটা জায়গায় আছে, ইউসুফ মরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে, আজরাইল খবরদার, খবরদার, ইয়াকুব আলাইহিস সালাম যেন জানে না ইউসুফ কোথায় আছে। আল্লাহু আকবার বলেন। Do not speak more. Do not speak more. বেশি কথা বলেন না। This is the bad habit. আল্লাহু আকবার বলেন। বাস এবারে কেনানে ফিলিস্তিনে খুব অভাব দেখা দিল। ও কি মন্ত্রী, ও কি খাদ্য মন্ত্রী হয়ে গেল। খুব 40 বছর পর দেখা। কয় বছর পর? জোরে বলেন, কয় বছর পর? 40 বছর পর। নিদর্শন থাকে, চেনা থাকে? থাকে না। আল্লাহু আকবার বলেন। এবার কেনানে ফিলিস্তিনে খুব অভাব। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমরা যাও, ওই যে মিশরে চলে যাও, বাদশার কাছে কিছু চাল নিয়ে আসো। বাজেরা চলে গিয়েছে, যাইয়া দেখছে লোকটা খুব সুন্দর খাদ্য মন্ত্রী। কি মন্ত্রী? খাদ্য মন্ত্রী। এরা চিন্তা করতেছে, না আসলে লোকটার চেহারাটা খুব সুন্দর। যে বলছে, ভাই আমাদেরকে চাল দেন, আমাদের খুব অভাব। এবার ইসু আলাইহিস সালাম এদেরকে জিজ্ঞাসা করে, বলো বাড়ি কোথায়? কেনানে। আল্লাহু আকবার বলেন। বাড়ি কোথায়? কেনানে। কার ছেলে? আমরা ইয়াকুবের ছেলে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমরা কার ছেলে? আমরা ইয়াকুবের ছেলে। তোমরা কয় ভাই? আমরা 12 ভাই। এখন কয়জন আইছো? আমরা 11 জন আইছি। আরেকজন কই? অনেকদিন আগে কূপ থেকে কে জানি নিয়ে গেছে, জানি না। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে আছে। ঘটনাটা কত সুন্দর। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক ঘটনাটা বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আমি চাল দিলাম, তোমার বাবাকে আমার সালাম দিবা, আমার সালাম দিবা। এরা চাল নিয়ে চলে গেছে। বাবা, হে বাবা, মিশরের খাদ্যমন্ত্রী সালাম দিয়েছে, মিশরের খাদ্যমন্ত্রী সালাম দিয়েছে গো বাবা। ইয়াকুব আলাইহিস সালাম সালাম পেয়ে বুঝতে পারছে এটা আমার ছেলে হবে। আল্লাহু আকবার বলেন।
ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এটা আমার ছেলে হবে। কে কে? এটা আমার ছেলে হবে। বাকি ভাইগুলো বলে, না বাবা, কেমনি করে আমাদের ভাই হবে, এ তো অনেক দিন থেকে নাই। এইবার বলছে, ইউসুফের ছোট একটা ভাই নাম বেনিয়ামিন। কি নাম? বেনিয়ামিন। তোমরা একটা কাজ করবে, বাইরে দাঁড়ায় থাকবা, বেনিয়ামিনকে আগে পাঠায় দিবা। বেনিয়ামিন আর ইউসুফ কথা বলবে, নিরিবিলি কথা বলবে, এরা বুঝতে পারবে এরা এক মায়ের ভাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক দেখেন ঘটনাটা কিভাবে ঘটাচ্ছেন। এবারে আবার 10 ভাই চলে গিয়েছেন, 11 ভাই চলে গিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে ডাক দিয়েছেন, বলো তোমার নাম কি? কয় আমার নাম বেনিয়ামিন। তোমার না একটা ভাই ছিল ইউসুফ, সে কই? ভাই আমি নাম শুনেছি, কোনোদিন তো তারে আমি দেখি নাই। কারণ বেনিয়ামিন তখন ছোট ছোট। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলছে, তোমরা একটা কাজ করো, তোমার বাবাদের অবস্থা কেমন? আমার বাবা, ছেলেগুলা বলতেছে, বাবার অবস্থা এমন, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ। তুমি একটা কাজ করো, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে ওই যখন কূপের মধ্যে ফেলে দেয়, জামাটা খুলে নিয়েছে। আল্লাহ পাক জান্নাত থেকে একটা ইউসুফ আলাইহিস সালামকে জামা দিয়ে পাঠিয়ে দিয়েছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা জামা পাঠিয়ে দিয়েছেন। ওই জামাটা ইউসুফের গায়ে পরাই দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলে দিয়েছেন, ও ইউসুফ, এই জামাটা রেখে দিবা, একদিন তোমার কাজে লাগবে। শোনো রে বেনিয়ামিন ভাই, একটা কাজ করো, এই জামাটা যদি আমার বাবার চোখে লাগান, আমার বাবার চোখ ভালো হয়ে যাবে। জামাটা নিয়ে গেছে, বাবার চোখে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করে দিয়েছে, আল্লাহ গো, এটাই তো আমার ইউসুফ হবে। এইবার সবাই চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে, বাবাও চলে গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। বাবাকে দেখে ইউসুফ আলাইহিস সালাম জাপটে ধরেছে। কয় বছর পর? 40 বছর পর। এবার বাবা বলছে, শুন রে ইউসুফ, তোমাকে কেমনে করে কি করেছে আমাকে খুলে বলো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, রে বাবা, আমাকে আমার ভাইয়েরা জঙ্গলের মধ্যে নিয়ে আসছে, আমাকে হাতে পায়ে বাঁধছে, আমাকে কেউ লাথি দিয়েছে, কেউ হামাগুড়ি দিয়েছে, কেউ আছাড় মেরেছে, আমার কোমরে যখন রশি লাগাইছে গো বাবা, আল্লাহ আল্লাহু আকবার বলেন, আমার কোমরে রশি লাগাইছে, রশি লাগাইয়া আমার জামাটা খুলছে গো বাবা, আমাকে কূপে যখন ফেলে দিচ্ছে, এই সময় আমার আল্লাহ পাক বলে দিয়েছে, জিবরাইল রে যা, কূপের ভিতরে একটা পাথর আছে, যদি ইউসুফ আলাইহিস সালাম পড়ে যায়, পাথরের মধ্যে পড়ে গেলে আঘাত পাবে। কি পাবে? আঘাত পাবে, ইউসুফ কষ্ট পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ কষ্ট পাবে। এইবার যেমনি করে ফেলে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালামকে ধরছে, ধরে পাথরের উপরে বসায় দিয়েছে। এবার জিবরাইল বলে, আল্লাহ গো, এই কূপটা তো অন্ধকার, কিভাবে ইউসুফ থাকবে? আমার আল্লাহ বলেন, শুন রে জিবরাইল, একটা বাতি জ্বালায় দে। বাতি জ্বালায় দিয়ে দিয়েছে। এবার ইউসুফকে বলছে, বলো বাবা কি হয়েছে? ও বাবা, আমাকে তারা ভাইরা ইউসুফ সব ভাইরা আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। তারপরে কি হয়েছে শোনো, আমি মনে মনে ভাবছি আমার ভাইদের মধ্যে মনে মায়া হয়েছে, এখন একটা যখন বালতি পেয়েছি, আমি ওই যে ব্যবসায়ীরা যখন পানি পিপাসার্থ, পানির জন্য যখন বালতি নামাই দিয়েছে, ওই বালতিটা ইউসুফ আলাইহিস সালাম ধরে ফেলছে। বাবা গো, আমি বালতি ধরে ফেলছি, বালতিতে যখন উপরে উঠছি, আমি তখন বুঝতে পেরেছি এরা আমার ভাই না, এরা নিয়ে চলে গেছে আমাকে মিশরে। মিশরে তারা আমাকে বিক্রি করলো বাদশাহ আজিজের কাছে। বাদশাহ আজিজের কাছে আমি থাকতে শুরু করলাম, বড় হইতে লাগলাম। ও বাবা, বাদশাহ আজিজ আমাকে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, এখানে রাখলাম, সময় এদিকে আসলে আবার এখানে চলে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও
ইয়াকুব রে 3 রাকাত মাগরিবের নামাজ পড়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসলো কি নামাজ, কি এশার নামাজ চলে আসলো। এশার নামাজ পড়ছে মুসা আলাইহিস সালাম। কে মুসা আলাইহিস সালাম পড়ছে এশার নামাজ। এইবার 5 ওয়াক্ত নামাজ চলে গেল। এইবার আসি জুম্মার নামাজ। জুম্মার নামাজ আগে ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মার নামাজ ফরজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীগুলো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এগুলো তো অন্য অন্য পয়গম্বরের নামাজ, আপনার নামাজ কোনটা? আল্লাহ রাসূল বলেন, আমার নামাজ জুম্মার নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পান না? সারা রাত চলবে? আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, টাকা যদি আমাকে না দেন কোনো অসুবিধা নেই, 8টার সময় আমাকে বসাই দিবেন, আমি পুরা 5টি ঘন্টা কথা বলবো 12টার আগ পর্যন্ত। টাকা যদি আমাকে না দেন, ঢাকার থেকে যাওয়া আসা খরচটা আমাকে দিলেন, আমি আপনাদের সামনে ওয়াদা করলাম ঢাকার থেকে যাতায়াতে আমার খরচটা দিবেন, 4টা ঘন্টা কথা বলে যাব। আমাকে শর্ত হচ্ছে 8টার সময় উঠাই দিবেন। আমরা ঢাকার মানুষ, আমরা নিয়ে এসে বসায় রাখেন, উঠাই দেন 10টার পরে। এটা হলো? আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা হায়াত, আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দিন। আপনারা যে ম্যানেজ করছেন খুব সুন্দর লাগছে। এত সুন্দর ফাঁকা জায়গায় অনেক লোকের সমাগম হয়েছে, আমি খুব আনন্দিত। আল্লাহ পাক আপনাদের সবাইকে জান্নাতের মেহমান করুক, আমিন বলেন। আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ তাআলা একটা নজর করে দেখ, হাজার হাজার মানুষ মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে আমাদের ভাই বোনদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, পর্দায় আমার মা বোনেরা রয়েছে গো আল্লাহ। আমার মা বোনেরা যে আশায় হাত তুলেছে, আমার মা বোনদের দোয়া তুমি কবুল করিয়া আলাও আল্লাহ। আমার ভাইয়েরা যে আশায় আকাঙ্ক্ষায় হাত তুলেছে, আমার ভাই বোনদের দোয়া তুমি কবুল করিয়া আলাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমাদের সুখ দিয়ে দাও, আমাদেরকে তুমি শান্তি দিয়া দাও আল্লাহ। অনেকের সংসারে অভাব, টাকা নাই পয়সা নাই গো আল্লাহ, টাকা দাও, পয়সা দিয়া দাও আল্লাহ। যদি টাকা না দাও, পয়সা না দাও, কিভাবে আমরা তোমার ইবাদত করবো গো আল্লাহ? কাজে আমরা ব্যস্ত থাকবো গো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সংসারে সুখ দাও, শান্তি দাও, স্বামী স্ত্রীর মিল মহব্বত করিয়া দাও গো আল্লাহ। অনেকের স্বামী স্ত্রীর মিল হয় না, মিল মহব্বত দিয়া দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের যার মধ্যে যাদের পিতা নাই, মাতা নাই, এই মুহূর্তে আমাদের পিতা মাতার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তাআলা। ও আমার আল্লাহ তাআলা, দাদা নাই, দাদি নাই যাদের, এই মুহূর্তে দাদা দাদির জিন্দেগির গুনাহ মাফ করে দাও। চাচা চাচি যাদের নাই, জিন্দেগির গুনাহ তাদের মাফ করিয়া দাও। নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ গো, এই মুহূর্তে তাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। এমন পূর্বপুরুষ রয়েছে যাদের দোয়া করার মতো কোনো লোক নাই গো আমার আল্লাহ। ও আমার আল্লাহ, এমন পূর্বপুরুষ রয়েছে যাদের দোয়া করার মতো কেউ নাই। আমরা তাদের অংশীদার হইয়া, আমরা তাদের উত্তরসূরি হইয়া দোয়া করলাম, তাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। একটা মাদ্রাসার ময়দানে ওয়াজ হচ্ছে গো আল্লাহ, ওয়াজ শেষের পথে গো আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসাটা তোমার রহমতের কোলে তুলে দিলাম, দেখে দেখে রাখিও।
এই মাদ্রাসায় যেন টাকা দেয়, জমি দেয়, এমন মন মানসিকতা তুমি পয়দা করে দিও গো আল্লাহ। আল্লাহ গো, সকলের হাতগুলো তুমি হাতের মধ্যে তুমি টাকা দিয়ে দাও, বরকত দিয়ে দাও। এরা যেন মাদ্রাসায় দান করতে পারে, জমি দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, তৌফিক তুমি দিয়ে দিও গো আল্লাহ। শুনেছি গো আল্লাহ, জমি আছে আল্লাহ, জমিটা যেন খাসভাবে মাদ্রাসার কাজে ব্যবহার হয়, এর তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। সকলের মনে তুমি মাদ্রাসার শিক্ষাকে তুমি অনুপ্রেরণা করে দাও, যাতে করে তারা মাদ্রাসার দিকে সুনজর দেয় আল্লাহ। ও আমার আল্লাহ, যারা মিলাদের আয়োজন করলো গো আল্লাহ, আল্লাহ যারা মিলাদের আয়োজন করলো তাদেরকে তুমি মুজাহিদ আনসার বানিয়ে নাও গো আল্লাহ। আল্লাহ যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, মাইকিং করলো, সামিয়ানা আনলো গো আল্লাহ। আল্লাহ প্যান্ডেল সাজালো গো, স্টেজ সাজালো, যারা আলেম ওলামাকে খেদমত করলো আল্লাহ, তোমার রহমতের কোলে তুলে দিলাম, এদেরকে তুমি দেখে দেখে রাখবা। অনেক ভাইরা এসেছে, হাত তুলেছে, আল্লাহ কার কি মনের আশা আমি জানি না, আল্লাহ তুমি নেক আশা তুমি পূরণ করিয়া দাও। অনেকের ছেলে আছে ভালো মেয়ে পায় না, আল্লাহ তুমি ভালো মেয়ের ব্যবস্থা করিয়া দাও। অনেকের মেয়ে আছে বিয়ে দিতে পারে না, ভালো ছেলের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ গো। ও আমার আল্লাহ, আল্লাহ এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি গো আল্লাহ, আমাদেরকে দেখে লও আমরা কার মায়ের সন্তান আল্লাহ। দেখে আল্লাহ গো আল্লাহ, হাসরের ময়দানে তুমি মাহফিলের ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিও। যে মায়েরা পর্দার মধ্যে বসে আছে, কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো গো আল্লাহ, মাদেরকে মা ফাতেমার জীবন দিয়ে দাও, আয়েশার মতো জীবন দাও, খাদিজার মতো জীবন দাও আল্লাহ। মা বোনদের যার যে সমস্যা তুমি সমাধান করে দাও গো আল্লাহ। মা বোনদের পেট থেকে আলেম ওলামা বুজুর্গ দুনিয়াতে পাঠাও গো আল্লাহ। আল্লাহ যুবক ভাইদেরকে তুমি মুজাহিদ বানিয়ে দাও, দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ যুবকেরা যেন ইসলামের সৈনিক হতে পারে, ইসলামের ঝান্ডা নিয়ে যেন সামনের দিকে যেতে পারে, আর তৌফিক তুমি দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, মাদ্রাসাকে তোমার রহমতের কোলে তুলে দিলাম গো আল্লাহ। যারা জমি দিয়েছে, যারা টাকা দিয়েছে, এটা যেন মাদ্রাসার কাজে ব্যবহার হয় আল্লাহ। আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই যাত্রা এলাকার ভাইদেরকে তোমার হাতে তুলে দিলাম, এদেরকে তুমি দেখে দেখে রাখবা আল্লাহ গো। সবাইকে তুমি মাদ্রাসার দিকে এদের অন্তরগুলো ফিরাইয়া দাও, মাদ্রাসা দিন দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকতে পারে, এই তৌফিক তুমি এলাকাবাসীদেরকে দিয়া দাও আল্লাহ। আল্লাহ গো, ও আমার আল্লাহ, মেহরবানি করে তুমি কবুল করো, মেহরবানি করে তুমি আমাদেরকে কবুল করো গো আল্লাহ। অনেক মুরব্বী বয়সের মানুষের হাত তুলেছে গো আল্লাহ, এরা খালি কাঁদতেছে আল্লাহ, মাফ করিয়া দে, না জানি কোন দিন দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ। মুরব্বীদের ওসিলায় আমাদের দোয়া তুমি কবুল করিয়া আলাও। অনেকে ছোট বাচ্চা রয়েছে, মাসুম বান্দা, মাসুম, অনেক মাসুম বান্দা রয়েছে গো আল্লাহ, মাসুমের ওসিলায় তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি নজর করো আল্লাহ, এই এলাকাবাসীকে তোমার রহমতের কোলে তুলে দিলাম, হিংসা মারামারি কাটাকাটি তুমি উঠাই লও গো আল্লাহ। আল্লাহ শান্তির সমাজ তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করো গো আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়িয়ে দাও, আসমানের বিপদ আসমানে তুলিয়া নাও, জমিনের বিপদ জমিনে তুমি দাবাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ ও আমার আল্লাহ, মেহেরবানি করে যে যেটা কাজ করে সেটা কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও গো আল্লাহ। যেদিন তোমার মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত আসার আগে আগে আমাদের মুখ থেকে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।